আমরা প্রতিদিন খবর দেখি, জানি কে জিতলো, কে হারলো, কে দুর্নীতিগ্রস্ত। কিন্তু ভাবি কি এই খবরগুলোর পেছনে যে মানুষগুলো, তারা কেমন পরিবেশে কাজ করে? মুক্ত গণমাধ্যম মানে এমন এক সংবাদ মাধ্যম যা ভয় বা চাপ ছাড়াই সত্য বলতে পারে, যেখানে সাংবাদিকরা কারো ইশারায় কলম চালান না, চালান বিবেক দিয়ে। আর সেই বিবেক যদি কণ্ঠরুদ্ধ হয়, তাহলে গণতন্ত্র কেবল নামেই থাকে। বাংলাদেশে গণমাধ্যমের অবস্থা আশঙ্কাজনক। অনেক সাংবাদিক এখনো হয়রানির শিকার হন, রিপোর্ট করতে গিয়ে আক্রান্ত হন, ডিজিটাল নিরাপত্তা আইনে গ্রেপ্তার হন। ২০২৩ সালে রিপোর্টার্স উইদাউট বর্ডার্সের ফ্রিডম অফ প্রেস সূচকে বাংলাদেশের অবস্থান ছিল ১৬৩তম। একটা দেশে যদি সাংবাদিকরা ভয় পায়, তাহলে জনগণ সত্য জানতে পারবে না। আর যদি জনগণ অন্ধকারে থাকে, তাহলে শাসকের জবাবদিহিতা বলে কিছুই থাকে না। অনেক গণমাধ্যম রাজনৈতিক ও কর্পোরেট স্বার্থের কারণে সত্য প্রচার করতে পারে না। কিছু চ্যানেলকে হয়তো চাপে বন্ধ করে দেয়া হয়, আবার কিছু সংবাদপত্র অর্থনৈতিক সংকটে পড়ে যায়। ফলে স্বতন্ত্র সাংবাদিকতার জায়গাটা দিন দিন সংকুচিত হচ্ছে। তবুও কিছু মানুষ আছেন যারা প্রতিকূলতার মধ্যেও সত্য তুলে ধরেন, যারা চাপের মুখেও মাথা নত করেন না। এই কণ্ঠগুলোই এখন আমাদের শেষ ভরসা। কিন্তু তাদের রক্ষা করবে কে? সমাধান একটাই: স্বাধীন বিচার ব্যবস্থা, গণমাধ্যম বান্ধব আইন, সাংবাদিকের সুরক্ষা এবং জনগণের সচেতনতা। সরকার, প্রতিষ্ঠান ও নাগরিক সবাইকে মিলে একে রক্ষা করতে হবে। কারণ মুক্ত গণমাধ্যম মানে শুধু সাংবাদিকদের অধিকার নয়, এটা আমাদের সকলের অধিকার, সত্য জানার অধিকার। সত্য বলা যদি অপরাধ হয়, তাহলে নীরবতা হবে আরো ভয়ঙ্কর। আসুন আমরা সত্যের পক্ষে কথা বলি, মুক্ত গণমাধ্যমের পাশে দাঁড়াই। কারণ একদিন তোমার কণ্ঠ যদি রোধ করা হয়, তখন কেউ থাকবে না তোমার পাশে কথা বলার জন্য।